গ্রাম বাংলার এক ঐতিহ্যপূর্ণ পিঠে হলো চিতই পিঠে। এই পিঠে অনেক জায়গায় আকশে পিঠে নামেও পরিচিত। তো কিভাবে খুব সহজেই নরম আর তুলতুলে চিতই পিঠে করা যায় সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিতই পিঠে বানানোর জন্য নিয়ে নিতে হবে ঢেঁকিতে ছাটা সাদা চালের আটা। কারণ ঢেঁকিতে ছাটা চালের আটায় এই পিঠে খুব ভালো হয়। পিঠে বানানোর জন্য এখানে মাঝারি সাইজের একটা বাটির 3 বাটি মতো চালের আটা নিয়ে নিতে হবে। স্বাদের জন্য এর মধ্যে মেশাতে হবে হাফ চামচ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই আটার একটা পাতলা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য অল্প অল্প করে ঈষদ উষ্ণ গরম পানি মিশিয়ে নিতে হবে। এখানে ঈষদ উষ্ণ গরম পানি ব্যবহার করার ফলে পিঠেটা খুব নরম হবে। এবার আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এটা আমি একটা পাতলা ডো তৈরি করব, তাই ছোট বাটি থেকে একটা বড় পাত্রে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। এরপর আস্তে আস্তে ঈষদ উষ্ণ গরম পানিটা এর মধ্যে দিতে হবে। পানি দেওয়ার পর এটাকে আবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা একবারেই পুরো পানিটা দিয়ে দেবেন না। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে পাতলা করে ফেলতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখুন আমি ঠিক কতটা পাতলা করেছি। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবেই পাতলা করার। এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এই নর্মাল কড়াই সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে। কড়াইটা গরম হলে একটা বাটির সাহায্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যাতে পিঠেটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই এরকম একটা ঢাকনা চাপা দেবেন, না হলে পিঠেটা কিন্তু ঠিকমতো হবে না। হাই ফ্লেমে রেখে মিনিট 4 পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠেটা হয়ে গেছে, তাই একটা খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে একে একে আমি বেশ কয়েকটা পিঠে করে নেব। এখানে আপনারা পিঠে দেওয়ার পর খুব বেশিক্ষণ রেখে দেবেন না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু পিঠেটা হয়ে যাবে। এই চিতই পিঠের মাঝখানটা যখন কাঁচা থাকবে না তখনই আপনাকে বুঝতে হবে যে পিঠেটা আপনার কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই পদ্ধতিতে আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। পিঠেটা আপনাদের একটু ভেঙে দেখালাম। আপনারা দেখুন পিঠেটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আপনারা দেখুন পিঠেটা খুব সফট হয়েছে আর এর মাঝখানগুলো কিন্তু একেবারেই কাঁচা নেই। হটপটের মধ্যে এই চিতই পিঠে স্টোর করে রাখলে এটা বেশ কয়েকদিন ভালো থাকে। আজকে এই চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।